দুবাই এমন এক শহর যেখানে রাতগুলো হয়ে ওঠে রঙিন। রাস্তার পাশে দাঁড়িয়ে মেয়েরা অনায়াসে সাহস আর ভরসা যোগায়। এখানকার মেয়েদের দেখে আপনার মনেও জন্ম নেবে এক উৎসর্গ আর বিস্ময়। এই শহরে এমন একটি হোটেল আছে যেখানে এক রাত কাটানোর খরচ প্রায় 6 থেকে 7 লক্ষ টাকা। আর এখানকার মানুষ, তারা কুকুর বা বিড়াল নয়, বরং বাঘ সিংহের মতো হিংস্র জীবজন্তুও লালন পালনে আগ্রহী। আপনি কি জানেন এখানে এটিএম থেকে টাকা নয়, সরাসরি সোনার বিস্কুট বের হয়? হ্যাঁ বন্ধুরা, এটা হলো পৃথিবীর সবচেয়ে অলৌকিক শহর দুবাই। তাকে স্বপ্নের শহর বলা হয় কেন জানেন? কারণ এখানে শুধু স্বপ্নই সত্যি হয়। সবকিছু এত নিখুঁত, এত ঝকঝকে, যেন কল্পনার থেকেও সুন্দর। এ শহরে লাখ লাখ মানুষ ভিড় জমায় বিশ্বের নানা প্রান্ত থেকে। আর জানলে অবাক হবেন, দুবাইয়ের মোট জনসংখ্যার মাত্র 20% স্থানীয় মানুষ, বাকি 80%ই বিদেশি। এখানে গড়ে উঠেছে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফা। এই ভবনটি 104 তলা পর্যন্ত বিস্তৃত এবং এর উচ্চতা প্রায় 2722 ফুট। আপনি যদি 90 কিলোমিটার দূর থেকেও থাকেন, তবুও এই গগনচুম্বী ভবনটি দেখতে পাবেন। এখানেই রয়েছে বিশ্বের একমাত্র 7 স্টার হোটেল বুর্জ আল আরব। এক রাত থাকার খরচ প্রায় 6 থেকে 7 লক্ষ টাকা। দুবাইয়ের শেখরা কতটা ধনী জানেন? তারা কুকুর বা বিড়াল নয়, বরং সিংহ বা চিতাবাঘকে পোষ্য হিসেবে রাখেন। তারা প্রায়শই এই ভয়ঙ্কর প্রাণীগুলোর সাথে সময় কাটাতে ভালোবাসেন। এমনকি দুবাইয়ের ঠিকানা ব্যবস্থাও একেবারে ভিন্ন। এখানে নেই কোনো নির্দিষ্ট পিনকোড বা রাস্তার নম্বর, এই সমস্ত কিছুই নেই। আপনি যদি দুবাইতে আপনার আত্মীয়র বাড়িতে বেড়াতে যান, তাহলে আপনার সেই বাড়ির আশেপাশের বিখ্যাত ভবনগুলো অথবা কোনো বিখ্যাত স্থানের নাম মনে রাখা জরুরি। তবেই আপনি আপনার আত্মীয়র বাড়িতে পৌঁছাতে পারবেন। দুবাইতে আপনি এমন অনেক এটিএম পাবেন যা দুবাই মুদ্রার পরিবর্তে সোনার বিস্কুট বিতরণ করে। এই ধরনের জিনিস শুধুমাত্র এই দেশে দেখা যায়। কথিত আছে এখানকার স্থানীয় লোকজনের এত টাকা আছে যে তারা এইসব কাজ করে থাকে। আপনি যদি দুবাইতে অ্যালকোহল পান করতে চান, তবে আপনাকে সরকারের কাছ থেকে লাইসেন্স নিতে হবে। এমনকি দুবাইয়ের বাড়িতে মাদক রাখার জন্য লাইসেন্সের প্রয়োজন হয়। হ্যাঁ, এটা পরিষ্কারভাবে বলা আছে, আপনি যদি মজা করতে চান তবে এটি নিষিদ্ধ নয়, তবে আপনাকে অনুমতি নিতে হবে। একসময় দুবাই ছিল শুধুই মরুভূমি, কিন্তু এখন দুবাই বিশ্বের মানবচিত্রে জ্বলজ্বল করছে এবং বিশ্বের দৃষ্টি আকর্ষণ করছে। তাই বলা হয় পৃথিবীতে সবই সম্ভব। এখানে সর্বাধিক উপার্জন আসে শুধুমাত্র পর্যটন থেকে। আপনি কি বিশ্বাস করতে পারেন যে গোল্ডেন বার্গার দুবাইতে বিক্রি করা হয় যার দাম $100 বেশি? এইবার গাড়ির ড্রাইভার এবং এই বার্গার দুটোই খাওয়া যায়। দুবাইতে ট্যাক্স গ্রহণ করা হয় না, যার কারণে সারা বিশ্ব থেকে বিত্তবান এবং বিদেশিরা তাদের ব্যবসা করতে এখানে আসে। এইভাবেই এই শহরে চাকরির অভাব হয় না। হ্যাঁ, বড় ব্যবসায়ীরা এখানে এসে তাদের কাজ করে। আপনি কি জানেন যে দুবাই পুলিশকে বলা হয় বিশ্বের সবচেয়ে ধনী পুলিশ? হ্যাঁ, দুবাই পুলিশ সুপার কার ব্যবহার করে, ল্যাম্বরগিনি, বুগাটি আর BMW। দুবাই মরুভূমির মাঝখানে নির্মিত। এখানে রয়েছে বড় বড় শোরুম, যাতে সেখানকার মানুষ দুবাইতে থাকার সময় উপভোগ করতে পারে। দুবাইতে একটি বান্দিপুর পালম জুমেইরা রয়েছে, যা বিশ্বের বৃহত্তম কৃত্রিম দ্বীপ। তাকে বলা হয় বিশ্বের 8ম আশ্চর্য। আমাদের দেশের মানুষ সোনা পড়তে পছন্দ করলেও দুবাইয়ের মানুষ সোনার কথা তেমন একটা আলোচনা করতে পছন্দ করে না, কারণ সোনার তৈরি গাড়ি কিনা দুবাইতে একটি সাধারণ ব্যাপার। এই মানুষেরা যেমন তেমন সোনার গাড়ি কিনে না, বরং বিশ্বের সবচেয়ে দামি সুপারকার কিনে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং বেল বাটনটি বাজিয়ে দিন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।